নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 4 সেপ্টেম্বর 2025 সাল, বৃহস্পতিবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5টা বেজে 20 মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 5টা বেজে 51 মিনিটে। স্থান ভেদে এই সময় কিন্তু আলাদা হতে পারে। আজ চন্দ্র সকাল 5টা বেজে 21 মিনিট থেকে মকর রাশিতে গোচর করবে। আজকে রাত্রি 11টা বেজে 44 মিনিটে চন্দ্র উত্তর আষাঢ়া নক্ষত্র থেকে শ্রবণা নক্ষত্রে গোচর করছে। তার মানে আজকে সারাদিন আমরা যে এনার্জিটা পাবো, ভোর 5টা বেজে 21 মিনিট থেকে মকর রাশি এবং উত্তর আষাঢ়া নক্ষত্র। মকর রাশির অধিপতি হলেন শনি এবং উত্তর আষাঢ়া নক্ষত্র হলো রবি নক্ষত্র। উত্তর আষাঢ়া নক্ষত্র মূলত যুদ্ধের নক্ষত্র, অর্থাৎ সত্যের জন্য যে যুদ্ধ করা হয় সেটা উত্তর আষাঢ়া নক্ষত্র থেকে আমরা দেখতে পাই। এবং এই উত্তর আষাঢ়া নক্ষত্র খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বর্তমান সিচুয়েশনে। রবি প্রচণ্ড স্ট্রং পজিশনে আছে সিংহ রাশিতে এবং এই উত্তর আষাঢ়া নক্ষত্র রবি নক্ষত্র, তাই আজকে সরকারি কোনো বিষয় নিয়ে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া কিন্তু হতে পারে, বা সরকারি কোনো বিষয় নিয়ে জনগণ কিন্তু গুরুত্বপূর্ণ কিছু রিয়াকশন দেখাতে পারে, কারণ এখানে কিন্তু মকর রাশি, শনির এনার্জিটাও থাকবে। তো দেখা যাক দিনটি কেমন যাবে। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দশমভাবে। আজ কেরিয়ার সংক্রান্ত বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নিতে চলেছেন। আপনার কেরিয়ার সংক্রান্ত বিষয়ে যদি কোনো স্ট্রাগল চলে বা কোনো অবস্ট্রাকল অনেক দিন ধরে ধরুন আপনি ফেস করছেন, অনেক কিছু একটা করতে চাইছেন, বারবার সেটাই বাধা আসছে, সেই বিষয়টা নিয়ে এবার আপনি সিরিয়াসলি ভাববেন। কিভাবে ভাববেন? যে মেবি একটুখানি দাঁড়িয়ে গেলে বা একটুখানি কিছুদিন পরে কাজটা শুরু করলে কাজটা সুন্দরভাবে হবে। এখন অন্য কিছুতে মন দেওয়া প্রয়োজন, বা যে কর্মপদ্ধতিটা আপনার আছে সেটাই কিছুটা পরিবর্তন প্রয়োজন। এই ধরনের কিছু পদক্ষেপ আপনি নেবেন। আপনার কোনো স্কিল, অর্থাৎ সাবেক যে পড়াশোনা সেটা ছাড়াও আমরা অনেক কিছু শিখে থাকি যেগুলোকে আমরা কেরিয়ারে কাজে লাগাতে পারি। এই ধরনের কোনো শিক্ষা আপনার কেরিয়ার হিসাবে আপনি বেছে নিতে পারবেন। আপনার গুপ্ত শত্রুরা একটু অ্যাক্টিভ থাকবে, কিন্তু আপনি তাদের সাথে ডিল করার জন্য প্রপার সাপোর্ট পাবেন। নিজের মেন্টর, গুরু, বস বা যারা আপনার অভিভাবক আছে তাদের কাছ থেকে প্রপার সাপোর্ট আজকে আপনি পাবেন। বৈবাহিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নিতে পারেন। আপনার স্ত্রীর সঙ্গে কিছু ভালো সময় কাটাবেন। আপনার সন্তান সন্ততি কোনো কাজের জন্য আপনার নাম, যশ, মান, সম্মান ইত্যাদি বৃদ্ধি পেতে পারে। দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে আসি পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার নবমভাবে। আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো বাধা, বা ধরুন আপনি রিসার্চ এই জাতীয় কোনো কাজ করতে চাইছেন, সেক্ষেত্রে যদি কোনো বাধা থাকে, তো সেই বাধাটা কিভাবে কাটাবেন, সেই বাধাটার সঙ্গে আপনি কিভাবে ফাইট করবেন, সেইটা নিয়ে আজকে আপনি একটু ভাবনা চিন্তা করবেন এবং কোনো গুরুত্বপূর্ণ সুযোগ আপনি আজকে পেতে পারেন। আপনার কমিউনিকেশন স্কিল খুব ভালো হবে এবং পুরনো কোনো কমিউনিকেশন বা নতুন কোনো কমিউনিকেশন, কোনো যোগাযোগের মাধ্যমে আপনি এমন কাউকে হয়তো পেলেন যে আপনাকে আপনার বাধাগুলো কাটাতে সাহায্য করবে। আপনি বাড়ি থেকে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা আপনার হতে পারে কেরিয়ার সংক্রান্ত কারণে, অথবা কেরিয়ার সংক্রান্ত কারণে আপনাকে কোথাও ভ্রমণ করতে হতে পারে, যেটা করার জন্য আপনাকে একটু আপনার কমফোর্ট জোন থেকে বাইরে বেরোতে হবে। আপনি সাধারণত যেটা করেন না সেটা আপনাকে করতে হতে পারে এবং এটা আপনাকে জীবনে অনেকটা এগিয়ে দেবে। আপনার সন্তান সন্ততির স্বাস্থ্যের খেয়াল রাখবে, তাদের সঙ্গে বেশি রুড ব্যবহার করা থেকে বিরত থাকুন। আপনার আধ্যাত্মিক চেতনার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এই সময় কিন্তু আসতে পারে। আপনি কখনো কখনো একটু ফ্রাস্ট্রেটেড অনুভব করতে পারেন, তবে এই ধরনের অনুভূতিকে বেশি প্রশ্রয় দেবেন না। একটু মেডিটেট করবেন, একটু ডিট্যাচমেন্ট প্র্যাকটিস করবেন। দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে আসি পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার অষ্টমভাবে। আপনার গুপ্ত শত্রু বা আপনার কোনো যা কিছু আপনার কর্মক্ষেত্রে যা আপনি কর্ম করতে চাইছেন, সেক্ষেত্রে কোনো বাধা যদি আপনাকে দীর্ঘদিন ধরে বিব্রত করে থাকে, তো সেই বাধা কাটানোর জন্য কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনি এই সময় নিতে পারেন। আপনার আড়ালে আপনার বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র হয়ে থাকে বা কোনো বদনাম বা কোনো মিথ্যা রটনা ইত্যাদি যদি আপনার বিরুদ্ধে কখনো হয়ে থাকে, তো সেই বিষয়টা আজকে হঠাৎ করেই আপনার সামনে চলে আসতে পারে। আপনার কোনো গুপ্ত শত্রুর মুখোশ আজকে কিন্তু খুলে যাবে, তাই নার্ভ স্ট্রং রাখবেন এবং কোনো বিষয়ে কিন্তু হিট অফ দ্য মোমেন্ট কোনো রিয়াকশান দেবেন না বা কোনো ভুলভাল কমিউনিকেশন করে ফেলবেন না, তাহলে কিন্তু সিচুয়েশন ব্যাকফায়ার করতে পারে। আপনার বাড়ি এবং
কর্মক্ষেত্র, এই দুটো জায়গার মধ্যে আপনার একটা টানাপোড়েন চলবে এই সময়টাতে, এবং আপনি ডিসাইড করতে পারবেন না। মানে বাড়ির কমিটমেন্ট যদি পুরো করতে যান তাহলে কর্মক্ষেত্রে অসুবিধা হয়ে যাচ্ছে, কর্মক্ষেত্রে কমিটমেন্ট পুরো করতে গেলে বাড়িতে কিছুটা ঘাটতি রয়ে যাচ্ছে। তাই এইটার সাথে ডিল করার জন্য আজকে আপনি কিন্তু সুন্দরভাবে কমিউনিকেট করে নিজের সমস্যাটা নিজের কাছের মানুষদের বলে অফিসের বিষয়গুলো ম্যানেজ করে আজকে আপনি ডিল করতে পারবেন। আপনার ছোটোখাটো ট্রাভেলের প্রয়োজন হতে পারে কর্মসূত্রে। তবে এই ধরনের ট্রাভেল যদি আপনি করেন, নিজের জিনিসপত্র খুব সাবধানে রাখবেন এবং একটু চুরি চাপাট্টা এই জাতীয় বিষয় থেকে সাবধান থাকবেন। আর্থিক ক্ষেত্রে কোনো স্ক্যাম থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। যানবাহনে কোথাও যাতায়াতের সময় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করুন, বিশেষ করে গাড়ি ড্রাইভ করার সময়। নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন, দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে যাব পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার সপ্তমভাবে। আজ বৈবাহিক ক্ষেত্রে কোনো সমস্যা বা জটিলতা থাকলে আপনি কমিউনিকেশনের মাধ্যমে সেটা কিন্তু সলভ করতে পারবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন বা শুভ ঘটনা ঘটতে পারে। আপনার কোনো দীর্ঘদিনের মনের ইচ্ছা পূরণ হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে হঠাৎ কোনো সুযোগ পেতে পারেন এবং আপনার ইনকাম প্রচণ্ডভাবে বৃদ্ধি পেতে পারে। আজকে এমন কোনো ঘটনা ঘটতে পারে যেটার কারণে আপনার সোশ্যাল ইমেজ প্রভাবিত হবে। এবার আপনার যদি দশা মহাদশা ভালো চলে তাহলে খুব ভালো হবে এবং আপনার নাম সবাই করবে, আপনার প্রশংসা হবে এবং আপনার যশ বৃদ্ধি হবে। আবার একই সাথে যদি আপনার দশা মহাদশা একটু আপনার পার্সোনাল চার্টে দশা মহাদশা একটু খারাপ থাকে তাহলে কিন্তু কী হবে, আপনি একটু ইনসিকিওর ফিল করবেন। এমন কোনো ঘটনা ঘটবে যেটার কারণে আপনি ইনসিকিওর ফিল করবেন নিজের রেপুটেশন নিয়ে। তাই এই ব্যাপারটা নিয়ে সতর্ক থাকবেন। নিজের ব্যক্তিগত কথা কাউকে কখনোই বলবেন না। আপনি যদি এখন নিজের ব্যক্তিগত কথা কাউকে বিশ্বাস করে শেয়ার করেন, অবশ্যম্ভাবী সেই ব্যক্তিগত কথাই কিন্তু আপনার একটা স্ক্যান্ডালের কারণ হয়ে দাঁড়াবে। এমন কোনো কাজ করবেন না যেটা ভবিষ্যতে আপনাকে স্ক্যান্ডালে ফেলতে পারে। নিজের রেপুটেশন নিয়ে আপনাকে খুব সাবধানতা এই মুহূর্তে অবলম্বন করতে হবে। আপনার স্বাস্থ্যের খেয়াল রাখবেন। কোনো মেজর সার্জারি বা অদ্ভুত কোনো রোগ এই সময় কিন্তু দেখা যেতে পারে। আপনার দাঁতের একটু খেয়াল রাখবেন। আপনার দাঁতে কোনো সমস্যা এই সময় কিন্তু দেখা যেতে পারে। প্রপার কেয়ার নিন নিজের, এবং গাড়ি চালানোর সময় একটু সাবধানতা অবলম্বন করবেন এবং কোনো রকম ঝগড়া ঝামেলা মারপিট এইসবে কিন্তু জড়াবেন না। বিশেষ করে ট্রাভেল করার সময় নিজের জিনিসপত্র এবং নিজের স্বাস্থ্য দুটোরই একটু বিশেষ খেয়াল রাখবেন। দিনটি ভালোভাবে কাজে লাগান। চলে আসি পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার ষষ্ঠভাবে। আজকে আপনি আপনার শত্রু বা আপনার জীবনে যারা বাধা হয়ে দাঁড়াচ্ছে তাদের সঙ্গে ডিল করার কথা চিন্তাভাবনা করবেন। কোনো প্রতিযোগিতা, কোনো কম্পিটিশন বা কোনো প্রতিদিনকার রুটিন চেঞ্জ ইত্যাদি যদি আপনি আটকে রাখেন দীর্ঘদিন ধরে, প্রোক্রাস্টিনেট করেন, তো আজকে সেই কাজটা শুরু করার এনার্জি আপনি পাবেন। কোথাও না কোথাও আজকে আপনার মেন্টাল স্ট্রেংথ একটু বৃদ্ধি পাবে এবং আপনার জীবনে যে পরিবর্তনগুলো আনা দরকার সেগুলো আপনি আনবেন। আপনার গুপ্ত শত্রুরা আজ কিন্তু কোনোভাবে আপনার সামনে আসবে এবং আপনার সাবকনশিয়াস মাইন্ডে কোনো ভয়, ট্রমা ইত্যাদি যদি থাকে তো সেটাও আপনার সামনে আসবে। আপনার আড়ালে আপনার সম্পর্কে কোনো ষড়যন্ত্র বা কোনো বদনাম বা কোনো রটনা যদি হয়ে থাকে তো সেই জিনিসটাও কিন্তু আজকে আপনার সামনে আসতে পারে। কোনো লিটিগেশন সংক্রান্ত সমস্যা আজকে আপনাকে একটু স্বস্তি দিতে পারে। আপনার স্বাস্থ্যের খেয়াল কিন্তু আপনাকে রাখতে হবে এবং বিশেষ করে আপনার মানসিক স্বাস্থ্যের। আপনি কখনো কখনো কমিউনিকেশনের ভুলের জন্য অতিরিক্ত প্রেশারাইজড ফিল করবেন। আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার নিজের পরিবার এবং আপনার শ্বশুরবাড়ির পরিবারের মধ্যে একটা ব্যালেন্স মেনটেন করার ক্ষেত্রে আপনি সমস্যায় পড়বেন। আপনার সপ্তমভাবে খুব তাড়াতাড়ি একটা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে, তাই কখনোই বৈবাহিক কথাবার্তা এই সময় কিন্তু বলতে যাবেন না। এই সময়টা একদমই বৈবাহিক কথাবার্তার জন্য ভালো নয়। এই সময় যে বৈবাহিক কথাবার্তাগুলো আপনি বলবেন তার মধ্যে অনেক কিছু গোপনীয় রয়ে যাবে। এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবেন। ব্যবসায়িক কোনো ডিল এই সময় অ্যাভয়েড করুন এবং যদি নিতান্তই করতে হয় পেপার ওয়ার্কগুলো ভালো করে দেখে বুঝে নিয়ে করবেন। আর্থিক কোনো স্ক্যাম থেকেও আপনাকে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। দিনটি ভালোভাবে কাজে লাগান। চলে আসি পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার পঞ্চমভাবে। প্রেম সম্পর্কিত ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সূচনা আজকে হতে পারে। শিক্ষার্থীদের জন্য সময়টি খুবই ভালো। আপনারা অল্প সময়ে অনেকটাই পড়াশোনা করতে পারবেন। আপনার সন্তান সন্ততির জীবনে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা আজ ঘটতে পারে। আপনার সন্তান সন্ততি আজ আপনার মনের কোনো ইচ্ছা পূরণ করতে পারে। বৈবাহিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ আপনাকে নিতে হতে পারে। আপনার ব্যবসায়িক ক্ষেত্রে কোনো রকম স্ট্রেস যদি চলে তো সেইটাকে একটুখানি ঠান্ডা মাথায় ডিল করার চেষ্টা করবেন এবং বুদ্ধি করে প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করলে আজকে আপনার বেশি কাজে দেবে। এবং কিছু জিনিস আছে যেগুলো একটু সময়ের অপেক্ষা করবেন, সময়ের সাথেই সলভ হয়ে যাবে। আপনার কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সুযোগ আসতে পারে যেটা আপনার ইনকাম সিগনিফিক্যান্টভাবে বৃদ্ধি করবে এবং আপনার যে সৃজনশীলতা বা
কোনো স্কিল যেটা আপনি এমনিই শিখেছিলেন সাবেক শিক্ষা ব্যবস্থার বাইরে এমনি শিখেছিলেন, সেইরকম কোনো স্কিল আপনার কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ভূমিকা আজকে পালন করতে পারে। আপনার নাম, যশ এবং সামাজিক পরিধির মধ্যে একটা বৃদ্ধি হতে পারে। দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে আসি পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার চতুর্থভাবে। তো আপনি কেরিয়ার সংক্রান্ত কারণে আজকে বাড়ি থেকে দূরে কোথায় যাওয়ার পরিকল্পনা করতে পারেন। আবার যদি আপনি বাইরে থাকেন, তো আপনি বাড়ি ফিরে আসার একটা পরিকল্পনা এই সময় করবেন। আপনার নাম, যশ এবং পরিচিতি বা ওভারঅল আপনার যে ব্যক্তিত্ব, আপনার সামাজিক যে পরিচিতি, তার মধ্যে একটা ভীষণ বৃদ্ধি হতে দেখা যাচ্ছে। আপনার গুপ্ত শত্রুরা একটু অ্যাক্টিভ থাকবে, আপনি সেই বিষয়ে সজাগ থাকবেন এবং আপনার আড়ালে কোনো ষড়যন্ত্র চললে সেই ব্যাপারটাও আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সুযোগ আপনি এই সময় পেতে পারেন। আপনার লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু হঠাৎ করে শুরু হয়ে যেতে পারে। এই বিষয়ে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এবং সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু বলার আগে ১০ বার ভাববেন। আপনার ক্যাজুয়ালি বলা কোনো কথা ব্যাকফায়ার করতে পারে এবং সমস্যার সৃষ্টি হতে পারে। তাই কোনো রকম সেনসিটিভ ব্যাপার নিয়ে সোশ্যাল মিডিয়ায় অযথা কমেন্ট করতে যাবেন না। আপনার বৈবাহিক ক্ষেত্রে কোনো ঝগড়া ঝামেলা হতে পারে এবং তাই একটু মাথা ঠান্ডা রাখবেন এবং মৌখিক বা শারীরিক কোনোভাবেই কিন্তু আঘাত করতে যাবেন না। মৌখিক কিছু বলার আগেও দুবার ভাববেন এবং ফিজিক্যালি তো একদমই আপনি আঘাত করতে যাবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনি লিটিগেশনে ফেঁসে যেতে পারেন। বৈবাহিক কোনো সমস্যা ডিল করার সময় অবশ্যই মাথা ঠান্ডা রেখে ডিল করুন। ব্যবসায়িক কোনো ডিসিশন নেওয়ার সময়, কোনো ডিল করার সময় অবশ্যই দেখবেন যে আড়ালে কোনো কিছু রয়ে যাচ্ছে কিনা, কোনো কিছু ঠকে যাচ্ছেন কিনা। পার্টনারশিপের ব্যবসায় বিশেষ খেয়াল আপনাকে রাখতে হবে পেপার ওয়ার্কের দিকে। দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে আসবো পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার তৃতীয়ভাবে। আজ আপনি কোনো ভ্রমণ সংক্রান্ত বিষয়ে এগোতে পারেন এবং ব্যবসায়িক কারণে বা কেরিয়ার সংক্রান্ত কারণে আপনাকে কোথাও আজ ভ্রমণ করতে হতে পারে। আপনার ব্যবসায়িক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সুযোগ আপনার জীবনে আসতে পারে। ফাটকা কোনো লাভের সুযোগ আপনার জীবনে আছে আজকে। আপনার আধ্যাত্মিক চেতনা ভীষণভাবে বৃদ্ধি পাবে এবং আপনি আপনার কেরিয়ার সংক্রান্ত বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কোনো সাহসী পদক্ষেপ আজকে নেবেন। কোনো গুরুত্বপূর্ণ যোগাযোগ যেটা আপনার কেরিয়ারের দিকে একটা ডিরেকশন বদল করতে পারে, সেই রকম কোনো যোগাযোগ আজ আপনার জীবনে আসতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ আজ আপনি নিতে পারেন। কোনো গুরুত্বপূর্ণ সূচনা আজকে হতে পারে। আপনি ধর্ম সংক্রান্ত বিষয়ে কারোর সাথে কোনো ঝগড়া ঝামেলায় আজকে জড়িয়ে পড়বেন না। আপনার সন্তানের বিষয়ে কোনো ডিসিশন আজকে আপনি নিতে যাবেন না। সেইটা করার জন্য আজকের দিনটি ভালো না। যদি এরকম কোনো বিষয় হয়, একটু সময় নিয়ে একটু থেমে গিয়ে তারপর ডিসিশন নেবেন। উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে পারিবারিক কোনো ঝগড়া ঝামেলায় আপনি জড়িয়ে পড়তে পারেন। ভাই বোনের সাথে ঝগড়া ঝামেলার জন্য যেন আপনার মানহানি, পারিবারিক মানহানি না হয়, এই বিষয়ে একটু সচেতন থাকবেন। দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে আসবো পরের রাশি, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দ্বিতীয়ভাবে। পারিবারিক বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ আপনি নিতে পারেন। ফাটকা কোনো লাভের কারণে আপনার আর্থিক যোগ বৃদ্ধি পেতে পারে। পার্টনারশিপের ব্যবসায় আপনার লাভের যোগ আছে। আর্থিক কোনো সিদ্ধান্ত একটু ভেবে চিন্তে পরামর্শ নিয়ে নেবেন। ব্যবসায়িক ক্ষেত্রে হঠাৎ কোনো সুযোগ আপনার জীবনে আসতে পারে। পরিবারে হঠাৎ কোনো বিপদ বিপত্তি বা পরিবর্তনের যোগ কিন্তু আজকে আছে। এই বিষয়ে সচেতন থাকবেন এবং যে কোনো রকম দুর্ঘটনা থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার গুপ্ত শত্রুরা কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভ থাকবে এবং আপনার আড়ালে অনেক কিছু আপনার জীবনে চলবে, এই বিষয়েও সচেতন থাকবেন। বৈবাহিক ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু নিজেকে সারেন্ডার করতে হবে। বৈবাহিক ক্ষেত্রে আপনাকে একটু আপনার পার্টনারের কথা শুনে চলতে হবে এই সময়। তাহলে কিন্তু দাম্পত্য জীবনে ঝগড়া অশান্তি আপনি এড়াতে পারবেন। নইলে কিন্তু আপনাকে ক্ষতির সম্মুখীন হতে হবে, প্লাস দাম্পত্য ক্ষেত্রেও সমস্যা ফেস করতে হবে। এই বিষয়টা মাথায় রাখবেন। দিনটি ভালোভাবে কাজে লাগান। চলে আসি পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার লগ্নে গোচর করছে। সপ্তমপতি লগ্নে গোচর করছে। তো আজকে বৈবাহিক ক্ষেত্রে একটু ভালো সময় কাটাতে পারবেন। আজকে আপনার স্ত্রী যদি আপনাকে কোনো বুদ্ধি দেয় বা কোনো রাস্তা দেখায়, তো সেই কথাটা শুনবেন এবং আজকে যদি আপনি আপনার স্ত্রীকে সাপোর্ট করেন, সম্মান করেন, তাহলে কিন্তু আপনার জীবনে লক্ষ্মী লাভ হওয়ার একটা সম্ভাবনা বাড়ছে। আপনি স্বাস্থ্যের খেয়াল রাখবেন। কোনো রকম ইনফেকশাস রোগ, জ্বর, জ্বালা এগুলো থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। খাওয়া দাওয়া মেনটেন করবেন। ভুলভাল খাওয়া দাওয়ার অভ্যাসটা আপনাকে একটু ছাড়তে হবে, নইলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়তে পারেন। ডাইজেশন সংক্রান্ত সমস্যাও কিন্তু আপনার একটু বেশি পরিমাণে হতে পারে। এই বিষয়টা খেয়াল রাখবেন এবং পেটের কোনো সমস্যার জন্য আপনাকে অপারেশন অবধি করতে হতে পারে। তাই অবশ্যই খাওয়া দাওয়ার দিকে বিশেষ সাবধানতা অবলম্বন করবেন। আর্থিক কোনো স্ক্যাম থেকে সাবধানতা অবলম্বন করবেন। পারিবারিক কোনো বিশেষ ঝগড়া ঝামেলা বা গোপন ষড়যন্ত্র, সম্পত্তি সংক্রান্ত ঝামেলা এগুলো থেকেও কিন্তু আপনাকে একটু এড়িয়েই চলা ভালো, নইলে কিন্তু সম্মানহানি হওয়ার ভয় আছে। তবে নিতান্তই যদি আপনার চার্ট সাপোর্ট করে, তাহলে কিন্তু আপনাকে এগুলোর মধ্যে দিয়েই যেতে হবে। যা করবেন মাথা
মাথা ঠান্ডা করে নিজের শরীরের ক্ষতি না করে করার চেষ্টা করবেন। দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে আসি পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দ্বাদশভাবে। সন্তানদের যে কোনো রকম বিপদ বা দুর্ঘটনা থেকে সাবধানে রাখুন, বিশেষ করে জল জাতীয় বিপদ থেকে, এবং তাদের স্বাস্থ্যেরও খেয়াল রাখবেন। জ্বর, জ্বালা, ঠান্ডা লাগা, শ্লেষ্মা এই জাতীয় সমস্যায় তারা ভুগতে পারে। আপনি কোনো ইনফেকশন জাতীয় রোগ থেকে সাবধানে থাকুন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে, এমনকি কোনো গোপন সত্যি সামনে আসার কারণে প্রেম সম্পর্কে ভাঙন অবধি ধরতে পারে। বৈবাহিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে। আপনার ডেইলি রুটিনে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনি এই সময় আনতে পারেন। কেরিয়ার সংক্রান্ত কারণে আপনি বাড়ি থেকে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা এই সময় করবেন। আপনার এডুকেশনাল ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ আজ আপনি নিতে পারেন, এমনকি বৈদেশিক যোগাযোগও কিন্তু আপনার জীবনে আসতে পারে। আপনাকে একটু স্বাস্থ্যের খেয়াল অবশ্যই রাখতে হবে এবং খাওয়া দাওয়া অবশ্যই মেনটেন করবেন। ভুলভাল খাওয়া দাওয়া করলে কিন্তু আপনাকে অসুস্থ হয়ে পড়তে হবে এই সময়। দিনটি ভালোভাবে কাজে লাগান। চলে আসি পরের রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার একাদশভাবে। কেরিয়ার সংক্রান্ত বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ খবর আপনি এই সময় পেতে পারেন। যদি আপনার চাকরি সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা চলে, সেক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ খবর বা আপডেট এই সময় আপনি পাবেন। আপনার মনের ইচ্ছা পূরণের জন্য কোনো পদক্ষেপ আজ আপনি নেওয়া শুরু করবেন, বা এমন কোনো খবর পাবেন যেটাতে আপনার আশা পুনরায় সঞ্চারিত হবে। ইনকামের ক্ষেত্রে একটা বৃদ্ধির যোগ কিন্তু দেখা যাচ্ছে, এবং সেটা আপনার নিজস্ব চেষ্টা হলে তবেই সেটা সম্ভব হবে। আপনার মানসিক শান্তি বৃদ্ধি করার জন্য আজকে যদি আপনি একটু মেডিটেট করেন, ডোনেট করেন, তাহলে সেটা আপনার জন্য ভালো হবে। আপনার লগ্নে শনিদেব বকরি হয়ে আছে, ফলে আপনি মেন্টালি খুব প্রেশারাইজড ফিল করছেন, যেটার প্রভাব আপনার সরাসরি আপনার স্বাস্থ্যের উপর পড়ছে, এবং মঙ্গলও সপ্তম দৃষ্টি দিচ্ছে। ফলে আপনাকে কিন্তু রেগুলার শারীরিক চেক আপ করতে হবে, এবং খাওয়া দাওয়া অবশ্যই ঠিকঠাক মেনটেন করতে হবে, নইলে কিন্তু আপনার স্বাস্থ্যের চূড়ান্ত হানি হবে। সেটা এখন যদি প্রকটভাবে দেখা নাও যায়, অদূর ভবিষ্যতে কিন্তু প্রচণ্ডভাবে আপনি সমস্যায় পড়বেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সূচনা আজকে হতে পারে, তবে শুক্র যেহেতু আপনার অষ্টমপতিও বটে, তাই প্রেম সম্পর্কের ক্ষেত্রে খুব ধীরে চলো নীতি অবলম্বন করবেন, নচেত কিন্তু আপনার কোনো পদক্ষেপের জন্য আপনার সামাজিক মানহানি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। গুপ্ত শত্রুদের থেকেও আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। দিনটি ভালোভাবে কাজে লাগান। তো এই ছিল আজকের দ্বাদশ রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো এই রাশিফল অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।